খালেদা জিয়ার সময় 2002 সালে একটা আইন প্রণয়ন করা হয়, অ্যাসিড অপরাধ দমন আইন। একটা অপরাধ নানাভাবে দমন করা যায়, সচেতনতা বৃদ্ধি করে কিংবা শাস্তির ব্যাপারটা নিশ্চিত করে। শাস্তির ব্যাপারটা নিশ্চিত করলে কিভাবে অপরাধ কমে তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশে একজন নারীকে নিয়ে তো অনেক বেশি চাচাছোলা মন্তব্য করা হয়েছে, বাজে অপবাদ দেয়া হয়েছে। মনে হয় যে একজন নারী হিসেবে সবচেয়ে বেশি অপবাদের শিকার হয়েছে বাংলাদেশে বেগম খালেদা জিয়া। এ ব্যাপারে তো কারো আসলে দ্বিমত করার কোনো জায়গাটা নাই। তাকে যেভাবে সংসদে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বিভিন্ন জায়গায় তুচ্ছ তাচ্ছিল্য করে এমন অপবাদ দেওয়া হয়েছে, এর চেয়ে নিকৃষ্ট অপবাদ তো হতে পারে না। খালেদা জিয়ার সময় 2002 সালে একটা আইন প্রণয়ন করা হয়, অ্যাসিড অপরাধ দমন আইন, 2002 সাল। ওই একটা বিজ্ঞাপনের কথা মনে আছে, ছোটবেলায় যখন টিভি দেখতাম, অনেকদিন পরে মনে পড়ে গেল। ওই যে মিনুরকে অ্যাসিড মারে তার স্বামী এবং তারপর বিচারটা হইতে নেয়, মানে ওই যে মিনুর মুখকে ঝলসে দেয়। ছোটবেলায় একটু মনে করে দেখেন যে প্রত্যেকটা মুভি যখন দেখতেন বা আলিফ লাইলা যখন দেখতাম বা বিভিন্ন কার্টুন যখন দেখতাম, এই বিজ্ঞাপনটা খুব ফ্রিকোয়েন্টলি আসতো। আমার খুব সিরিয়াসলি মনে পড়ছে মিনুর ওই মুখটা ঝলসে গেল যে। আলটিমেটলি এই আইনটা করার পরে একদম জিরো টলারেন্স দেখানো হলো এবং 2 বছরের মাথায় বিশ্বাস করবেন কিনা যে অ্যাসিডের যে আক্রমণের যে জায়গাটা, সেই জায়গাটা একদম টেন্স টু জিরো হয়ে গেল, শুধুমাত্র শাস্তিটা একদম দৃঢ়ভাবে নিশ্চিত করার জন্য। কিন্তু ধর্ষণের যে শাস্তির ব্যাপারটা, এইটা খুব কড়াভাবে এক্সিকিউট করাটা জরুরি, কিন্তু সেই কাজটা কি হয়? অনেক ক্ষেত্রে দেখবেন নানা টাইপ কথাবার্তা থাকে, মানবাধিকারের নানা কথাবার্তা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক জায়গাটা, এটা যদি অ্যাড্রেস করতে হয়, কঠোরতম শাস্তি এবং এক্সিকিউশন দুইটাই খুব বেশি মাত্রায় জরুরি। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপনি যদি সেকশন ধরে ধরে দেখেন, দেখবেন বিভিন্ন টাইম ফ্রেম আছে। 30 দিনের ভেতরে কি করতে হবে, 90 দিনের ভেতরে কি করা যায়, 180 দিনের ভেতরে কি করা যায়। আজকে আইন উপদেষ্টা যিনি বললেন যে তদন্তের ব্যাপারটা 15 দিনের ভেতরেই শেষ করার তাগিদ দিয়েছেন, 90 দিনের ভেতরে বিচারটা করার তাগিদ দিয়েছেন, কিন্তু আদালত তো বলছে 180 দিন সময় দিয়েছে। আমি বললাম তো টেকনিক্যালিটিস এর ব্যাপার আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনটা খুললেই চলে যাওয়া যায়। আমি ডিবেটের ভেতরে যাচ্ছি না, তাহলে আলোচনাটা অন্যদিকে চলে যাবে। ইনফ্যাক্ট আমি ডেটের চেয়েও যেটা গুরুত্বপূর্ণ, ধরেন 15 দিন বা 30 দিন বা 90 দিন, হোয়াট এভার, এটার চেয়েও বেশি জরুরি যে একটা অপরাধ করেছে, এই টাইপ অপরাধ করার পরে যাতে কোনো অবস্থাতেই আইনের ফাঁক দিয়ে না বের হয়ে যায়। কারা বের হয়ে যেতে পারে? বাংলাদেশে টাকা থাকলে আইনের মারপ্যাচ দিয়ে বের হয়ে যেতে পারে। রাশেদ ভাই চমৎকার একটা উদাহরণ বলেছে, মুসরাত জাহান মুনিয়া। 2021 সালে যে ঘটনাটা ঘটলো, আমরা তখন রাস্তায় না এমএ অ্যাক্টিভিজম করেছি। অভিযুক্ত ব্যক্তিরা কি একটা দিনের জন্য আদালত চত্বরে তাদের দাঁড়াতে হয়েছে? দেখেন, দাঁড়াতে হয় নাই। কিন্তু সেই বিচারগুলা কি করার দরকার না? আপনি তনুর কথা বলতে পারেন, আরো নানা মানুষের কথা চলে আসবে, দেখবেন দিন শেষে সেই বিচারটা কোনো অবস্থাতেই হয় না। কেন হয় না? আমার কাছে যেটা মনে হয়, এইটা টাকা দিয়ে দফা রফা করে ফেলে। আর 2 নম্বর একটা ব্যাপার, মানুষের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে। দেখবেন ধর্ষণ কেন হয়, এই কথাটা বলতে গেলেই নানা এক্সকিউজ নিয়ে আসে, পোশাক, অমুক তমুক। কিন্তু একটা ব্যাপার তো সুনিশ্চিত, অন্য সারাউন্ডিং ফ্যাক্ট যাই হোক না কেন, কোনো অবস্থাতেই ধর্ষিত কেউ হতে পারে না এবং ধর্ষণ করার পরে কেউ শাস্তির বাইরে থাকতে পারে না। কিন্তু এই ব্যাপারটাকে এক্সিকিউট করা হয়। এবং সামনের দিনে আমার কাছে যেটা মনে হয়, কিছু কিছু জায়গায় একদম জিরো টলারেন্স দেখানো উচিত। নারীদের ক্ষেত্রে বেসিক্যালি এই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পেছনে সবচেয়ে যে বড় বড় মেইন ফ্যাক্টর ছিল, তার ভিতরে একটা হলো নারীদের পূর্ণাঙ্গ এঙ্গেজমেন্ট। কিন্তু দেখেন, নারীদেরকে অনেক জায়গায় সাইডলাইন করে দেওয়া হয়েছে। এমনকি এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে নারী দিবস গেল, বিভিন্ন টাইমে বিভিন্ন মানুষ কথা বলছে, কিন্তু বিগত 7 দিনেও যদি আপনি হিসাব করেন, অনেক জায়গায় নারীদের প্রতি সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে, নানা ধরনের কাজ করা হচ্ছে, যার ফলে নারীদের প্রতি মানে নির্যাতিত হওয়ার দ্বারটাকে আরো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেই জায়গায় কি শক্ত ভূমিকা প্রত্যেকজন পলিটিশিয়ান রাখার চেষ্টা করেছেন বা পলিসি মেকাররা? উত্তর দেখবেন, সভা সমাবেশ কিছু করা হচ্ছে, নারী দিবসে কাউকে কাউকে পদক পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু যে প্লেসটা করার দরকার ছিল, যে কড়া স্ট্যান্ডটা সব জায়গায় নেওয়ার দরকার ছিল, সেটা হয়তো নেওয়া হচ্ছে না।